চাহনি, মাথার উপর থেকে সবশেষ ছায়াটুকু সরে যাওয়ার, চিরতরে হারিয়ে ফেলা মাতৃস্নেহের হাহাকারই এই দুমড়ে মুচড়ে যাওয়া। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন হারিয়েছেন তখন কেবল শৈশব, যৌবনে হারিয়েছেন প্রাণপ্রিয় ছোট ভাই আরাফাত রহমান কোকোকে। আর আজ পরপারের যাত্রী হলেন গর্ভধারিণী মা, যার ছোঁয়া থেকেও দীর্ঘদিন বঞ্চিত ছিলেন তারেক রহমান। সে সময় ক্ষণিকের জন্য পেয়েছিলেন মায়ের সান্নিধ্য, তবে সেটিও আশ মেটার আগেই হারিয়ে ফেললেন তিনি। আজ আর রইল না মাথার উপর মাতৃস্নেহের ছায়া, আছে শুধু আকাশের মতো কেবলই সুবিশাল শূন্যতা। বাবা জিয়াউর রহমানের মৃত্যুর পর দেশের ক্রান্তিকালে দেশের হাল ধরেছিলেন মা খালেদা জিয়া। আপোষহীন মনোভাব আর বলিষ্ঠ নেতৃত্বে তিনবার হয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। মায়ের এই সংগ্রামী জীবন দীর্ঘদিন পাশে থেকে দেখেছেন তারেক রহমান। মায়ের কাছ থেকেই নিয়েছেন রাজনীতির হাতে খড়ি। আজ সে মাকে চিরদিনের মতো বিদায় দিতে হচ্ছে নিজ হাতেই। এই যন্ত্রণা প্রকাশের কোনো মাধ্যম কখনো কি আবিষ্কার করতে পেরেছে কেউ? মায়ের মতো নিজের জীবনের উপরও কম ধকল আসেনি তারেক রহমানের। রাজনীতির মাঠে যখন কিছুটা পরিপক্কতা অর্জন করছিলেন, তখনই রোষানলে পড়তে হয়েছিল তাকে। মিথ্যে অভিযোগে আটক হয়ে সইতে হয়েছিল অমানসিক নির্যাতন, প্রায় পঙ্গু করে পাঠানো হয়েছিল হাসপাতালে। তারপর জোরপূর্বক মুচলেকা নিয়ে চিকিৎসার নামে দেশ থেকে এক কথায় বিদায় করে দেয়া হয়েছিল। এই চড়াই উতরাইও ভেঙে পড়েননি মা ছেলের কেউই। 2008 থেকে 2025 প্রবাসী থেকেই দেখেছেন মায়ের উপর চালানো জেল জুলুম আর নির্যাতন। প্রবাসে বসেই শুনেছেন স্নেহের ছোট ভাইয়ের মৃত্যুর খবর। বুকফাটা আর্তনাদে সেদিন কেঁপেছিল আকাশ বাতাস। তবে ছোট ভাইকে এক নজর দেখার সুযোগ পাননি তারেক রহমান। দীর্ঘ 17 বছর পর 2025 সালে যখন দেশে এলেন তারেক রহমান, তখন স্নেহময়ী মা হাসপাতালে মৃত্যুশয্যায়। ছেলেকে কাছে টেনে কপালে চুম্বন করার সামর্থ্য নেই কথা বলার ক্ষমতাও। কিন্তু তবুও প্রতিনিয়ত মায়ের কাছে গিয়েছেন, পাশে থেকেছেন, অপলক চেয়ে শুধুই প্রার্থনা করেছেন যে কোনো মূল্যে মায়ের সুস্থতার। কিন্তু সব আশা প্রত্যাশাকে বিফল করে পৃথিবীর মায়া ছেড়ে মহান স্রষ্টার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন মা। আর কোনোদিন আদর করে মাথায় হাত বুলিয়ে দেবেন না, আর কোনোদিন তার জন্য চোখের পানি ফেলবেন না। আজ থেকে অশ্রু ঝরাবেন কেবলই তারেক রহমান। চোখ থেকে নয়, পাহাড় সমান বেদনায় সে অশ্রু ঝরবে